কোরআন শিক্ষা করার কোনো বয়স নেই। কোরআন শিক্ষা করার কোনো বয়স নেই। আপনার কোরআন শিক্ষা করতেই হবে, করতেই হবে। আপনাকে কোরআন শিক্ষা যে কোনো ভাবেই বলেন, সলাৎ কখনো বাদ দেওয়া যাবে না। আর কোরআন শিক্ষা থেকে আপনাকে দূরে থাকা যাবে না। আপনি যদি আজকে থেকে এখন থেকে নিয়োগ করেন আমি কোরআন শিক্ষা করব, আমি জানি না হয়তো 70 বছর 80 বছর কোনো সমস্যা নেই। যদি আপনি কোরআন শিক্ষা করার নিয়োগ করেন আর এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি তালেবে এলেম হয়ে মৃত্যুবরণ করলেন, আলহামদুলিল্লাহ। আপনি এই যে কোরআন যে আপনার বিরুদ্ধে হবে এখান থেকে আপনি বেঁচে গেলেন। কোরআন যে আপনার বিরুদ্ধে যাবে এখান থেকে আপনি বেঁচে গেলেন। আর কোরআনটা আমাদেরকে শিক্ষা করতে হবে। আমি কোরআন মজিদ হাতে নিয়ে সবার সামনে দিয়ে আমি মসজিদে আসবো। যদি আমাকে কেউ তিরস্কার করে তাও আমি আসবো, তিরস্কার না করলে আমি আসবো। এখানে লজ্জা শরমের কিছু নেই। আমরা এই কোরআনের জ্ঞান অন্বেষণ করব। আর কোরআনের জ্ঞান অন্বেষণ করেন সহজ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সহজ। এখানে আর কোনো কথা নেই। আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহজ করে দেবেন। এবং এই কোরআন আপনাকে শিখতে হবে। কোরআন শিখে অর্থ যদি বুঝে পড়তে পারি আলহামদুলিল্লাহ, আর যদি নাও পারেন তো তেলাওয়াত করলে তো 10 নেকি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআনের জ্ঞানের শিক্ষা দিল, আল্লাহ তাআলা সে হলো সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট মানুষ। আমি কেন সর্বশ্রেষ্ঠ মানুষ হবো না? আমি নিজে শিখবো, আরেকজনকে শিখাবো, একটা হরফ হলেও শিখাবো। সে যতদিন উচ্চারণ করবে, সে আবার যদি শিখায় কাউকে, তাহলে এর সব আমি পেতে থাকবো। আমার সবের ঘাটতি হবে না, তার সবের ঘাটতি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের উপর জ্ঞান অর্জন করা এবং কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন।